ইউটিউবটা সত্যিই এখন নাটকের রঙ্গমঞ্চে পরিণত হয়েছে। একই দোষে দুষ্ট একজনকে কটাক্ষ করা যাবে, কিন্তু আরেকজনকে করা যাবে না। যদি তাকে তার ভুল থেকে কিছু বলা হয়, তাহলে যারা বলবে তাদের গলায় ঝুলবে কেসের মালা। এই ক্ষেত্রে বলবো দীপ্তিদি এবং রিম্পাকে, তোমরা কিন্তু সাবধান। এত মিত্রবাবুর ভুল দেখে বলতে যেও না, মাঝে মাঝে একটু এক চোখামো করো, বুঝতে পেরেছো? দেখেও দেখবে না, শুনেও শুনবে না, বুঝেও বুঝবে না। তোমরা না একসময় মিত্রবাবুর এত বড় শুভাকাঙ্ক্ষী ছিলে। ইস, কি করে পারছো বলো তো এখন তার ভুলগুলোকে আনদেখা না করতে? বলতেই হবে না তোমাদের? এটা কিন্তু দীপ্তিদির থেকে শিখেছি। আর রিম্পার কথা কি বলবো, ওর থেকে শয়তান তো আর কেউ হয়ই না। যাই হোক, আমি এটা কালকেই জেনেছি যে রিম্পার থেকে শয়তান কেউ হয় না। অথচ এই 1.5 বছর ধরে রিম্পা যখন এই মিত্রবাবুকে আগলে আগলে রাখছিল, প্রোটেকশন দিচ্ছিল, তখন রিম্পা খুব ভালো ছিল। এইটুকু কিন্তু ক্লিয়ার হয়েছে আমার কাছে। যাও তোমরা দুজন আরো বেশি বলতে যাও। মিত্রবাবুর যেগুলো আনদেখা করতে বলছে ইউটিউবের বাকি বড় বড় লেভেলের মানুষজনরা, তোমরা সেটাকেই বেশি করে আরো দর্শকদের সামনে দেখাও। তাহলে কিন্তু পাশাপাশি তৈরি থেকো কেসের মালা গলায় পড়ার জন্যে। আশা করি তোমরা শুনে নিয়েছো এতক্ষণে। আমি আবারও বললাম, এখন তো দেখতে পাচ্ছি গোটা ইউটিউবের মধ্যে মিত্রবাবুর শত্রু বলতে প্রথম সারিতে রয়েছো দীপ্তিদি তুমি, আর দ্বিতীয়তে রয়েছে রিম্পা। তোমাদের থেকে খারাপ, তোমাদের থেকে মানে শুভাকাঙ্ক্ষী হয়েও মিত্রবাবুর ক্ষতি করার মানুষ আর ইউটিউবে কিন্তু কেউ নেই। 1.5 বছর ধরে আগলে রেখেছিলে মিত্রবাবুকে, সমস্ত দিক থেকে তাকে প্রোটেক্ট করছিলে, ওই জন্য কিন্তু তোমরা দুজন হয়ে গেছো মিত্রবাবুর সব থেকে বড় হেটার্স। যাই হোক বাবা, আমি আগেই বলে দিই, এই একটা কথাও কিন্তু আমার নয়, এই কথাগুলোই কিন্তু ইউটিউবে অনেকে বলা বলি করে বা বলা বলি করছে, সেই জন্যই বললাম। যাকে একটু মজা করলাম, আশা করি তোমরা রাগ ঠাক কেউ করবে না। কি অদ্ভুত না, মানে ভীষণ অবাক হলাম এই কথাবার্তাগুলো যখন ইউটিউবেরই মানুষজনের মুখ থেকে শুনলাম। তো যাই হোক, আমি প্রথমেই বলি, আমি না টিনটিনা টিনটিন আর না মিত্রবাবু কারোরই ভাই সাপোর্টার নই। এরা আমার কাছে শুধুমাত্র কন্টেন্ট। হ্যাঁ, প্রথম দিকে টিনটিনা টিনকে আমি সাপোর্ট করে ভিডিও করতাম, কিন্তু টিনটিনা টিনটিনের অনেক কিছু আমার ভালো লাগেনি, যার দরুন আমি সরে এসেছি। কিন্তু এখন তো দেখতে পাচ্ছি টিনটিনা টিনটিন যেই সমস্ত অন্যায়গুলো করেছিল বা যার জন্য সে প্রতিনিয়ত ইউটিউবে মানুষের কাছে কটাক্ষ হয়েছে, কটাক্ষ শুনেছে, সেই একই দোষ মিত্রবাবুও করে যাচ্ছেন। কিন্তু কি বলা হচ্ছে, তাকে কিছু বলা যাবে না। সে কি তার ভিডিওতে কিছু দেখিয়েছে? ভিডিওতে যতটুকু দেখাবে তার উপরেই বলতে হবে। ডেফিনেটলি এই কথাটা আমারও, ভিডিওতে যতটুকু যা দেখা যাবে ততটুকু নিয়েই বলা ভালো বা বলা উচিত, তার বাইরে বের হওয়া উচিত না। তো এসএমএস টিনটিনা টিনের ক্ষেত্রেও তো এই কথাটা খাটে, তাই না? টিনটিনা টিনটিন লাইভ করতে বসে সে তার চোখটা ডান দিকে ঘোরালো না বাঁ দিকে ঘোরালো, কাকে ইশারা করলো, সেও তো ভাই সেটা ভিডিওতে দেখায়নি, আমরা তো কিছু দেখতে পাইনি, তাই না? কিন্তু অনুমানের বশবর্তী হয়ে কিন্তু আমরা টিনটিনা টিনকে ধুয়ে দিতেও দুবার ভাবিনি। তাহলে সেই একই কাজটা মিত্রবাবুর ক্ষেত্রে হলে পরে তাকে কেন কিছু বলা যাবে না? একই দোষে দুষ্ট দুজনের তো দুরকম শাস্তি হয় না বলেই আমি জানি। যাই হোক, এবার আমি মিত্রবাবুর উদ্দেশ্যে সরাসরি কিছু প্রশ্ন রাখতে চাই। তার আগে ইন্ট্রোটা দিয়ে নি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। তো মিত্রবাবুর কাছে আমার প্রথম প্রশ্ন, এই কয়েকদিন আগের ভিডিওতেই দেখলাম আপনি এবং আপনার মা একটা জায়গায় রয়েছেন, সেই জায়গায় ছোট্ট বাচ্চাটা দৌড়ে এসে বলছে যে সে ভূত দেখেছে, ভূত আছে। তো আপনারা ওর ভয়টা না ভাঙিয়ে ওকে পাগল পাগল করে বললেন কেন? হ্যাঁ মিত্রবাবু, আপনি ওকে পাগল পাগল করে বলছিলেন এবং ওর কথাটাকে ধামাচাপা দেওয়ার জন্য একেবারে মরিয়া হয়ে উঠলেন। তৎক্ষণাৎই আপনারা কি করলেন? আমসত্ত্ব, পিঠে পুলির গল্প এইসব নিয়ে মাথামারি করতে শুরু করে দিলেন। কেন মিত্রবাবু, ওর ভয়টা তৎক্ষণাৎ ভাঙালেন না কেন? হ্যাঁ ঠিক কথাই, বাচ্চারা অনেক কিছু থেকেই ভয় পেতে পারে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে ভয় পেতে পারে, গাছপালা দেখে ভয় পেতে পারে, বিভিন্ন কিছু থেকে ভয় পেতে পারে। কিন্তু আমাদের বড়দের তো উচিত না সেই বাচ্চাটার ভয়টা ভাঙিয়ে দেওয়া। কিন্তু সেই রকম কোনো প্রবণতা আপনার মধ্যে বা আপনার মায়ের মধ্যে ওই ব্লগটাতে আমি দেখতে পাইনি। তো কেন সেই জিনিসটা আপনি করেননি, সেইটাই আমার একটা বিরাট প্রশ্ন আপনার কাছে। বাচ্চাটার ভয়টা আপনি কেন ভাঙালেন না? এবার আসছি দ্বিতীয় প্রশ্নতে। এই যে আপনি আপনার বিজনেস পারপাসে এবং মনটাকে একটু ভালো করার উদ্দেশ্য নিয়ে বাইরে বেরোলেন, খুব ভালো কথা। তো শুনতে পেলাম যে আপনার সাথে নাকি 4খানা মতো বাইক ছিল। তো নিশ্চয়ই 4টা বাইকে অন্তত খুব কম করে হলেও 6-8 জন তো থাকবেই, তাই না? তা কি অসুবিধাটা ছিল আপনার? তাদেরকে দেখালে কি প্রবলেম ছিল?
এইগুলো যখন আপনি দেখাবেন না, অথচ আমরা জানতে পারবো যে আপনি একা যাননি, আপনার সঙ্গে আরো 4-5টা বাইক ছিল, তো মানুষ তো প্রশ্ন করবেই, মানুষ তো বলবেই, তাই না, যে এই সাধারণ জিনিসগুলো না দেখানোরই বা কি আছে। কখন মানুষ এইগুলো ঢাকবে যে আমার বাইকের পেছনে যদি সেরকম কেউ বসে থাকে যাকে আমি সোশ্যাল মিডিয়ায় দেখাতে চাইছি না, তখন আমি ঢাকাঢুকি করার চেষ্টা করব, তাই না? তারপরে যেরকম আপনি হোটেল রুমে গিয়ে শুধুমাত্র আপনাকে ফোকাস করেই ক্যামেরাটাকে রাখলেন, যেইটুকু চাউমিন দেখালেন খাওয়ার দাওয়ার, সেইটুকু জায়গাটাকেই ফোকাস করে দেখালেন, ইভেন হোটেলের রুমটাও আপনি পুরোপুরি দেখালেন না। কেন এত ঢাকছুপ কেন? সব থেকে বড় কথা, যেখানে আপনি নিজে বুঝতে পারছেন যে আপনাকে নিয়ে এবং ঝিউ সাহাকে নিয়ে ইউটিউবে ভালো রকম একটা কন্ট্রোভার্সি হচ্ছে এবং আপনার চরিত্রতে দাগ আসছে, আপনাকে কলুষিত করা হচ্ছে, তারপরেও আপনি তাহলে চুপ করে আছেন কেন? অথচ যারা আপনাকে সাপোর্ট করতো তাদেরকে কিন্তু আপনি 2 মিনিটও ভাবেননি তাদেরকে হেটার্স বানিয়ে দিতে। অথচ যারা কিনা বর্তমানে এখন আপনাকে নিয়ে ঝিউ সাহাকে নিয়ে বলছে, তো আপনিও প্রুফ করে দেখিয়ে দিন না যে না, আপনার সাথে ঝিউ সাহা ছিল না, আপনার সাথে আপনার অন্যান্য বন্ধু বান্ধব ছিল, তাহলেই তো হয়ে যায়। এইগুলো তো এত ঢাকচুপের কোনো ব্যাপার নেই। নাকি সম্পূর্ণটাই ভিউজের জন্যে? ব্যক্তিগতভাবে আমার মনে হয় কি জানো তো বন্ধুরা, ঝিউ সাহা এই মিত্রবাবুর সাথে নেই, এইগুলো সবটাই হচ্ছে ভিউজ কামানোর এদের ফন্দি। ঝিউ সাহাও খুব ভালো করে দেখে নিয়েছে যে মিত্রবাবুর নাম ভাঙিয়ে খেলে বা মিত্রবাবু যেই যেই জায়গায় যাবেন, পরে পরে ঝিউ সাহা ওইখানে গিয়ে গিয়ে একটা সেলফি তুলে এনে এনে শর্টস এর মধ্যে বা রিলস এর মধ্যে দিয়ে দিয়ে পোস্ট করলে মানুষ কৌতূহলী হবে যে কি ব্যাপার, যেই জায়গায় মিত্রবাবুকে দেখলাম সেই জায়গায় আবার ঝিউ সাহা কেন? তাহলে কি এরা একত্রে আছে? যেই কনফিউশনটা বর্তমানে চলছে, কিছু মানুষ বলছে যে না, ঝিউ সাহা নেই মিত্রবাবুর সাথে, আবার কিছু মানুষ বলছে না, ঝিউ সাহা আছে। অথচ এই মিত্রবাবু কিন্তু এই জায়গাটা মোটে ক্লিয়ার করছেন না। হ্যাঁ, হতে পারে হয়তো কেস চলছে বলে হয়তো বলছেন না, কিন্তু এতখানি কলুষিত হচ্ছেন উনি, তারপরেও চুপ করে রয়েছেন, এটা একটু অবাকই লাগছে আমার। বা মিত্রবাবুকে যিনি সব দিক থেকে গাইড করছেন, তিনিই বা কেন জায়গাটা খানিকটা ক্লিয়ার করে দিচ্ছেন না? তিনিই বা কেন তার ক্লায়েন্টকে মানুষের কাছে এতটা ছোট হতে দিচ্ছেন? উনি তো বলছেন যে ভিডিওতে যেটা দেখা যাবে সেটা নিয়ে যেন বলা হয়। মিত্রবাবু কি দেখিয়েছেন তার কোনো ভিডিওতে যে ঝিউ সাহা তার সাথে রয়েছে বা ঝিউ সাহাকে নিয়ে সে ঘুরতে গেছে? না, দেখায়নি। SMS কিন্তু টিনটিনা টিনটিনও তার কোনো ভিডিওতে সে কার দিকে তাকাচ্ছে, সে যে গোটা খাটের এক সাইডে বসে আছে, তার অপর সাইডে কে আছে, টিনটিনাটিনও কিন্তু দেখায়নি। তবুও কিন্তু আমরা সেটা অনুমান করেই বলেছিলাম যে ও, তুমি যখন তোমাকে একা ফোকাস করে দেখাচ্ছ, তাহলে তোমার আশেপাশে কেউ রয়েছে। এই যে রিসেন্ট যেমন ভ্যালেন্টাইন্স ডে গিফটের যে কেসটা হলো টিনটিনাটিনের ক্ষেত্রে, সত্যিই তো ওর ওই ফ্ল্যাটের অ্যাড্রেস কেউ জানে না, তাহলে গিফটটা ওকে কে দিল? তো এইরকমই ব্যাপার স্যাপার। কিন্তু খারাপ লাগছে কি যে টিনটিনাটিনকে সবকিছু দিক দিয়ে বলা যেতে পারে, অথচ মিত্রবাবুর ভুলগুলো দেখলেও একই দোষে দুষ্ট, কিন্তু একই দোষে দুষ্ট মিত্রবাবু, কিন্তু ওনারটা বলা যাবে না, একদম মুখে সেলোটেপ এঁটে রাখতে হবে। আর যদি এর পরেও মানুষ বলে, তাহলে তার গলায় ঝুলবে কেসের মালা। এইগুলোও না একটু কিরকম কিরকম ফিল হচ্ছে। আমরাও তো স্বাধীন দেশের স্বাধীন মানুষ, আমাদেরও একটা বাক স্বাধীনতা বলে জিনিস আছে। কাউকে অসম্মান না করে, কাউকে ছোট বড় বাজে কথা না বলে আমরা আমাদের মতামতটা রাখতেই পারি। আর ইউটিউবে প্রত্যেকের অধিকার আছে যে নিজের নিজের মতামত রাখার, এটা অন্তত আমি মনে করি। তার জন্য যদি এখন কেসের মালা পড়তে হয়, এইটা কিরকম কথা, তাই না? আর মিত্রবাবুকেও বলবো, আপনিও বা কিভাবে টলারেট করছেন এত কিছু বুঝতে পারছি না। তারপর যেমন আপনার লাস্ট যে ব্লগটায় 13 মিনিট 27 সেকেন্ড না কত সেকেন্ড যেন সামথিং ওরমই হবে, অতটা এক্স্যাক্টলি আমার মনে নেই, আপনি কাউকে বলছেন ক্যামেরা বন্ধ করার জন্য, এটা কিন্তু পরিষ্কার শোনা গেছে। তো কাকে বললেন ক্যামেরা বন্ধ করার কথাটা? তো যাই হোক, একজন ক্রিয়েটার দিদি খুব সুন্দর করে এক্সপ্লেন করছে যে টিনটিনাটিনের ক্ষেত্রে টিনটিনা টিনটিন বাইক থেকে ভিডিও শুট করছে নাকি টোটো থেকে ভিডিও শুট করছে, আমরা সকলেই সেটা বুঝতে পারি। কিন্তু এই মিত্রবাবুর ক্ষেত্রে যিনি পেছনে বসে, অর্থাৎ মিত্রবাবুর বাইকের পেছনে বসে ভিডিওটা শুট করছিলেন, তাকে নাকি যথেষ্ট লম্বা হতে হবে এবং সে যথেষ্ট, তার হাত ক্যামেরাতে পাকা আর কি, যার জন্যই একটা চলন্ত বাইকেও তার হাত কিন্তু একদম কাঁপছিল না, একদম স্টেবল ছিল। তা বলি কি, ওই দিদিভাইকে বলতে চাই, দিদিভাই তোমার কথার সাথে আমি একমত, তবে তুমি কিন্তু এটাও বলেছো যে মিত্রবাবুর বাইকের পেছন সিটটা বেশ খানিকটা উঁচু। এইবার মনে করো, একটা উদাহরণ দিচ্ছি, একটা মেয়ে যদি সেই বাইকের পেছনে বসে, তখন কিন্তু
তাকে প্রথম কথা যথেষ্ট লম্বাই দেখাবে, এবং সেই মেয়েটি যদি যোগা ফোগা করে না, যদি যোগা ফোগার যটুকুনিও জানে, তাহলে তার হাত পা তো কিন্তু একটু স্টেবেলই থাকবে, তার হাতটা তো স্টেবেলই থাকবে, তাই না? যাই হোক, ভিডিওতে তো আমরা দেখতে পাইনি, সুতরাং আমি অন্তত বলবো না যে ওটা জিউ সাহাই ছিল। মিত্রবাবুর উদ্দেশ্যে বলতে চাই, এত ঢাকছুপ, এত লুকাচুরি কেন? আপনিই বা ক্লিয়ার করে দিচ্ছেন না কেন সকলের কাছে? কেন বলছেন না যে হ্যাঁ আমার সাথে এরা এরা ছিল, বা দেখো আমি এইরকম হোটেলে এসেছিলাম? এটা তো কোনো একটা বড় ইস্যু না, তাই না? আরো একটা কথা বলি, সিমিলারিটি থাকতেই পারে, রিসর্টে তারপরে কোনো জায়গার সাথে জায়গায় থাকতেই পারে, কোনো অসুবিধা নেই। আমি আজকে যেই জায়গায় ঘুরে আসলাম, কালকে হয়তো আরেকজন সেই জায়গায় ঘুরে আসলো। আমি আজকে যেই জায়গায় ছবি তুললাম, কালকে হয়তো এই একই স্পটে অন্য আরেকজন ছবি তুললো। এইটার থেকে এটা প্রমাণ হয় না যে আমি আর সে একই সঙ্গে ছিলাম, সেটা কথা নয়। কিন্তু যখন আমি দেখব যে আমার চরিত্র নিয়ে 10টা লোক নোংরাভাবে প্রেজেন্ট করছে বা আমাকে অন্য একজনের সাথে জুড়ে দিচ্ছে, তাহলে আমি আমার ক্ল্যারিফিকেশনটা দেব না? অবশ্যই দেব, কেন বলবো না? আমারও তো দায়বদ্ধতা আছে ভিউয়ার্সদের কাছে, যে না তো আপনারা বা তোমরা যেটা ভাবছো সেটা এটা নয়, আমি এই দিনে গিয়েছিলাম, দেখো আমার সাথে এরা এরা ছিল, এটা আমার ব্যাপার। এই রকমটাই তো হওয়া উচিত, তাই না বন্ধুরা? ও, এটাও তো আবার কথা, মিত্রবাবু তো এখন কাউকেই ঠিকমতো পাত্তা দেন না। সে তার হয়ে যারা এতদিন ধরে পজিটিভ ভিডিও করেছে, তার শুভাকাঙ্ক্ষী যারা ছিল, না তাদেরকে ঠিক করে পাত্তা দেন, না ভিউয়ার্সদের। মানে মিত্রবাবুর জাস্ট কিছু যাই আসে না, যে যার যা খুশি বলুক, আমি আমার মতোই চলবো, তাই না মিত্রবাবু? আর একটা কথা কি বলতো বন্ধুরা, যে কোনো লিগ্যাল অ্যাডভাইজার হোক, অ্যাডভোকেট, মানে যাই হোক আর কি, তারা তো তাদের ক্লায়েন্টের দিকটাই আগে দেখবে, বলো, তাই না? তাদের ক্লায়েন্ট যদি দোষীও হয়, সেই দোষটাকে ঢেকে তাকে কি করে কেস থেকে জিতিয়ে বের করে নিয়ে আসা যায়, এটা যে কোনো অ্যাডভোকেটই দেখবে। এটা খুব বাস্তব কথা। এই যে আমাদের তিলোত্তমার ঘটনাটা দিয়েই দেখো না কেন, এত বড় একটা ঘটনা ঘটে গেল। আজকে এই বিষয়টা যখন আদালত অব্দি উঠেছে, তিলোত্তমার পক্ষেও উকিল ছিল, মানে তিলোত্তমার মা বাবার পক্ষ থেকে উকিল ছিল, আবার এই সঞ্জয় রায় তার তরফ থেকেও কিন্তু উকিল ছিল। তা সঞ্জয় রায়ের উকিল চেষ্টা করবে যে এই ঘটনার থেকে সঞ্জয় রায়কে কি করে বাঁচানো যায়, তাই না? আবার তিলোত্তমার ফ্যামিলির উকিল চেষ্টা করবে যে না কি করে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা যায়। তো খানিকটা আমার সেই রকমই লাগছে, মানে এখানে শুধু দোষ দেখা হবে টিনটিনের, কিন্তু মিত্রবাবুর অন্যায় দেখা গেলেও মুখে কুলু পেতে বসে থাকতে হবে, একটি কথাও বলা যাবে না। বললেই কেসের মালা গলায় পড়তে হবে। এবং কি বলা হচ্ছে যে না এই বিষয়টা তো হাইকোর্টে বিচারাধীন হচ্ছে। তো এইরকম না, হাইকোর্টে বহু কেস এর আগে চলেছে অনেককে নিয়ে, কিন্তু তাদের নিয়েও তখন কন্ট্রোভার্সি হয়েছে। যেমন সুতোপাদিরও যখন কেস চলেছে, সুতোপাদিকে নিয়েও বহু কন্ট্রোভার্সি হয়েছে। টিনেরও যখন কেস চলেছে, টিনকে নিয়েও হয়েছে। তখন কিন্তু আমাদের মুখ বন্ধ করার মতন কোনো রকম কোনো সিচুয়েশন আমরা ইউটিউবে দেখতে পাইনি, কিন্তু এই মিত্রবাবুর ক্ষেত্রে দেখতে পাচ্ছি। যাই হোক, কি আর বলবো বলো, তোমরা প্রত্যেকেই শিক্ষিত মানুষ, সবই তোমরা বুঝতে পারছো আশা করি। তবে লাস্টে ভিডিওটা শেষ করার আগে বলছি, দীপ্তি আর রিম্পা খুব সাবধান, কিন্তু খুব সাবধান। কেসের মালা যদি না পড়তে চাও, একদম কালা বোবা অন্ধ সবকিছু হয়ে যাও, বুঝতে পেরেছো তো? আর মিত্রবাবুকে সাপোর্ট করে ভিডিও করো, একদম মিত্রবাবুর কোনো ভুল দোষ ত্রুটি দেখতে পেলেও বলবে না, বুঝতে পেরেছো? তোমরা না একসময় মিত্রবাবুর বড় শুভাকাঙ্ক্ষী ছিলে, আজকে তোমাদেরকে বলা হচ্ছে যে তোমাদের কারণে নাকি মিত্রবাবুর ক্ষতি হতে পারে। তো কেন তোমরা সেটা শুনবে বলো? ওই জন্যই বললাম। তো যাই হোক, আমার মনে হলো মিত্রবাবুকে এই কটা কথা বলা যায়, সেই জন্যই বললাম। আর মিত্রবাবুর কাছে আমার এই প্রশ্নগুলো রাখার ছিল, সেই জন্যই বললাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা আমি এখানেই রাখছি। তোমরা একটু আমার কথাগুলো মন দিয়ে শুনে দেখো, যদি আমার কথায় মনে হয় যে হ্যাঁ যুক্তি আছে, তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা শুনে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে চলো আজকের মতো বিদায় নিচ্ছি, পরে নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। প্রত্যেকে ভালো থেকো, টাটা, বাই, লাভ ইউ অল।